আসুন এবারে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, والمؤمنين والمؤمنات بعضهم أولياء بعض। মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, সাহায্যকারী, শুধু সামাজিকভাবে না, রাজনৈতিকভাবেও। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুমতাহিনার ১২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে তাদের বায়াত গ্রহণ করো। এটা এখনকার ভোটের চেয়ে অনেক বেশি ভালো। ভোটে আমরা কি করি? একটা দেশের প্রধানকে নির্বাচন করি। তবে এখানে আমাদের নবীজি, পাশাপাশি এই মহিলারাও সবাই মানছে যে নবীজি দেশের প্রধান, সবাই এটাও মানছে যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহ প্রেরিত পুরুষ। এটা বর্তমানের এই ভোট দেওয়ার সিস্টেমের চেয়ে অনেক বেশি ভালো। ইসলাম ধর্মে একজন মহিলা আইন প্রণয়নেও অংশ নিতে পারে। একবার একটা ঘটনা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি সাহাবীগণের সঙ্গে আলোচনা করছিলেন যে দেনমোহরের কোনো সর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়া যায় কিনা। মেয়েরা অনেক মোহর দাবি করে থাকে, একটা সীমা বেঁধে দেওয়া যায় কিনা। তখন মসজিদের একেবারে পেছনের কাতারের এক মহিলা প্রতিবাদ জানিয়ে বলল, এই মহিলার নামটা উল্লেখ করা হয়নি, হয়তো খুবই সাধারণ একজন মহিলা, কোনো জ্ঞানীগুণী মহিলা না, একজন সাধারণ মহিলা মসজিদের পেছনের কাতার থেকে প্রতিবাদ জানালো। সে বলল, যখন আল্লাহ তাআলা কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেননি, কারণ পবিত্র কোরআনে সূরা নিসার ২০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে স্ত্রীকে অগাধ অর্থ দেওয়া যেতে পারে, তাহলে যখন আল্লাহ আমাদের স্রষ্টা কোনো সীমা বেঁধে দেননি, তখন ওমর কেন রাদিয়াল্লাহু আনহু সীমা বেঁধে দেবেন? আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ভুল বলেছি, মহিলার কথাই ঠিক। তার মানে এই মহিলা সংবিধান লঙ্ঘন করার অভিযোগ এনেছিল। এই হাদিসটাকে সহিহ হাদিস বলা হয়। মহিলারা, সহিহ বুখারীতে একথা আছে, মহিলারা যুদ্ধের ময়দানেও গিয়েছে, তারা আহত সৈনিকদের পানি দিয়েছে, তাদের চিকিৎসা করেছে, সেবা করেছে। সহিহ বুখারীতে একটা ঘটনার কথা বলা হয়েছে, একজন মহিলা, তার নাম নাফিসা, উহুদের যুদ্ধের সময় এই মহিলা অন্যান্য সাহাবীগণের পাশাপাশি নবীজিকে রক্ষা করেছিল, এজন্য সে মারাত্মক আহত হয়েছিল। নবীজি এই সময় তার সাহসের প্রশংসা করেছিলেন। এই হলো সংক্ষেপে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার।